আসসালামু আলাইকুম। ট্র্যাকিফাই ল্যাবস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বরাবরই আমরা ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিয়ে আলোচনা করি। ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এবং GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা লেয়ার এনেবল করতে হয়। কারণ আমরা সবাই জানি একটা ই-কমার্স ওয়েবসাইটে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে যে ডাটা লেয়ার এনেবল করতে হয়। ডাটা লেয়ার যদি না থাকে তাহলে আমরা ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো প্রথমে আমরা চলুন দেখি কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইটে আমরা ডাটা লেয়ার এনেবল করে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই ট্র্যাকিং করতে পারি। তো প্রথমে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। এই যে এটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। তো এখানে দেখেন আমাদের প্লাগইন সেকশনে কিন্তু কোনো প্লাগইন নেই। এখানে WooCommerce আর WP ফাইল ম্যানেজার দুইটা প্লাগইন আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাড প্লাগইনে ইউজ করব, ক্লিক করব এবং এখানে আমরা লিখব হচ্ছে GTM। বলে রাখা ভালো যে এখানে আমরা অনেকগুলো GTM এর ডাটা লেয়ার এনেবলের জন্য GTM এর প্লাগইন আমরা ইউজ করতে পারি। যেমন অনেক বহুল প্রচলিত ফেমাস একটা প্লাগইন হচ্ছে GTM ফর WP। তারপরে এখানে GTM কিট, আবার হচ্ছে স্টেপ কনভার্সন ট্র্যাকিং। এই ৩টা ডেটা লেয়ার মোটামুটি আমাদের খুব পপুলার। যেমন এইটার রেটিংস দেখেন, এটার রেটিংস অনেক বেশি। তারপরে GTM কিটটা যদি দেখি এটার রেটিংস অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের স্টেপ কনভার্সন ট্র্যাকিংটার রেটিং একটু কম। তো আমরা যেটা দিয়ে কাজ করব আর কি, আমি মূলত যেটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে যে স্টেপ কনভার্সন ট্র্যাকিং। এইটা দিয়ে আমরা ডাটা লেয়ার এনেবল করে হচ্ছে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই অথবা গুগল অ্যানালিটিক্স, গুগল কনভার্সন ট্র্যাকিং অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং আমরা এটা দিয়ে করতে পারি। তো প্রথমে আমরা এখানে কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা এটাতে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আমাদের ডেটা লেয়ার চলে আসবে। এই ডেটা লেয়ারের প্লাগইন যেটা সেটা চলে আসবে। এই যে প্লাগইন চলে আসছে। তারপর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এই যে ওয়েব গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এই যে এখানে একটা আইডি দিতে হবে। যদিও এই আইডিটা এখানে থাকবে না, কারণ আগে আমি এটা ডাটা লেয়ার এনেবল করা হয়েছিল। যেমন এখানে আমাদের একটা জিটিএম আছে, এই জিটিএম থেকে আমরা এই যে শুধু জিটিএম এর যে কোড, এই কোডটা আমরা কপি করব। কপি করে আমরা যে এখানে বসাই দিব। তো এটা আগে পিছে কোনো স্পেস আছে নাকি এটা আপনারা দেখে নেবেন। দেন আমরা এটা সেভ চেঞ্জ দিব এবং আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে ডাটা লেয়ারে ক্লিক করব। ডাটা লেয়ারে ক্লিক করে আমরা দেখব এখানে এই যে অ্যাড ই কমার্স ডাটা লেয়ার ইভেন্টস, এটা আমাদের ক্লিক থাকবে। অ্যাড ইউজার ডাটা টু ডাটা লেয়ার ইভেন্টস, এইটাও আমাদের টিকমার্ক দিতে হবে। কিন্তু ডেকোরেটেড ডাটা লেয়ার ইভেন্ট এইটা আমাদের উঠাই দিতে হবে, কারণ এইটা যদি আমরা টিকমার্ক দিয়ে রাখি তাহলে স্টেপের যে নিজস্ব যে ডাটা লেয়ার সেইটা এনেবল থাকবে। তো আমরা স্টেপের নিজস্ব যে ডাটা লেয়ার ওইটা আমরা ইউজ করব না। আমাদের এই প্লাগইনের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের যে ডাটা লেয়ার সেটা আমরা শুধু জাস্ট এই জিটিএম দিয়ে এনেবল করব। তারপর আমরা সেভ দিব। সেভ দিয়ে দেন আমরা যদি জিটিএমটাকে প্রিভিউ করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের ডেটা লেয়ার এনেবল হয়েছে কিনা। তো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। আমরা যদি ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে কপি করি, দেন আমরা এখানে যদি দেই, তারপরে আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমাদের ডেটা লেয়ার এই যে এনেবল হয়ে গেছে। এই যে ডেটা লেয়ার এনেবল, এই যে আমাদের ডেটা লেয়ার এনেবল হয়েছে। যদি আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, এই যে যেমন একটা প্রোডাক্ট আমরা ভিউ করলাম, তো ভিউ যদি করি তাহলে আমাদের এই যে এখানে ভিউ আইটেম চলে আসছে। আবার এখান থেকে আমরা এই যে ডেটা লেয়ার চেকারে ক্লিক করেও দেখতে পারি এই যে ভিউ আইটেম চলে আসছে। ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম, এই যে আমাদের যে প্লাগইন আছে, প্লাগইন থেকে আমরা জাস্ট একটা প্লাগইন আমরা কি করলাম, ইনস্টল করলাম এবং ইনস্টল করে এখান থেকে সেটিংসে আমরা এখানে জিটিএম এর কোড বসালাম এবং ডেটা লেয়ার থেকে আমরা এই যে দুইটা টিক দিলাম। একটা হচ্ছে ই কমার্স ডেটা লেয়ার আর একটা হচ্ছে ইউজার ডাটা টু ডাটা লেয়ার ইভেন্টস, এগুলো আমরা সেভ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ডাটা লেয়ার মোটামুটি আমাদের এনেবল হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ডেটা লেয়ার চেকার এখান থেকে আমরা যে এই ইভেন্টগুলো ধরে ধরে আমরা হচ্ছে আমাদের ট্র্যাকিংটা করতে পারি। যেমন এখানে ই কমার্স
ডট কারেন্সি আছে, ভ্যালু আছে, এই যে কন্টেন্ট নেম, কন্টেন্ট ব্র্যান্ড, আইডি, প্রাইস, এগুলো আছে। অথবা আমরা এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে এই যে এখানে আছে আমাদের এপিআই কল, এখান থেকেও নিতে পারি। যেমন আমাদের আছে এই যে এই যে অবজেক্টের মধ্যে আছে এই যে যেমন হচ্ছে ই কমার্স ডট আইটেম নেম। আবার যদি আমরা নেই ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেমস, ঠিক আছে। আবার এখানে আমরা নিতে পারি ই কমার্স ডট আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম আইডি, আইটেম এসকিউ, আইটেম প্রাইস, এগুলো সব কিছু আমরা এখান থেকে নিতে পারি। অথবা এপিআই কল থেকেও যদি আমরা না নিই তাহলে এই যে এখানে ডেটা লেয়ার আছে, ডেটা লেয়ার থেকেও আমরা এখান থেকেও নিতে পারি। যেমন আমাদের এখানে এই যে খুব সুন্দরভাবে দেয়া আছে ই কমার্স ডট আইটেম নেম, ই কমার্স ডট আইটেম ব্র্যান্ড, আইটেম আইডি, আইটেম প্রাইস, আর এই যে ই কমার্স ডট কারেন্সি ভ্যালু। তো সবাইকে ধন্যবাদ।